বৃহস্পতিবার দিনে অথবা রাতে একটি তাসবিহ পাঠ করিলে আল্লাহ বলেন, বান্দা আমি তোমার হয়ে গেলাম, আজ তুমি যা চাইবা আমি সবকিছুই তোমাকে দান করবো। প্রিয় ভাই বোনেরা, পবিত্র বৃহস্পতিবার অনেক দামি এবং গুরুত্বপূর্ণ। তাই বৃহস্পতিবার দিনে অথবা রাতে আপনি তাসবিহটি পাঠ করলে আপনার মনের আশা পূরণ হয়ে যাবে। তো প্রিয় ভাই বোনেরা, আপনার যত ধরনের চাওয়া পাওয়া রয়েছে, আপনার মনের আশা, আকাঙ্ক্ষা, বাসনা, কামনা যত কিছু রয়েছে সব কিছুর কথা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, সাথে সাথে পূর্ণ হবে। আপনি যে সমস্যায় থাকেন না কেন, কঠিন রোগে যদি আপনি আক্রান্ত থাকেন, তারপরে আপনি অভাবগ্রস্ত হয়ে থাকেন, ঋণগ্রস্ত হয়ে থাকেন, পেরেশানগ্রস্ত হয়ে পড়ে থাকেন, বিপদগ্রস্ত হয়ে পড়ে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন সব সমস্যা সমাধান করে দিবেন। সংসারে অশান্তি, শান্তির ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিবেন। আপনার হাতে টাকা নেই, আপনার চাকরি চলে গিয়েছে, চাকরির জন্য আপনি অনেক দৌড়াদৌড়ি করেছেন, কোনোভাবেই চাকরি পাননি আপনি। প্রিয় ভাই বোনেরা, বৃহস্পতিবার দিনে অথবা রাতে তাসবিহটি পাঠ করুন, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু আপনাকে দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য দেওয়ার জন্য বসে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাই না, এজন্য আমরা পাই না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি যদি চাইতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সাথে সাথে দিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি আমাকে ডাকো, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। বান্দা আমার সুন্দর সুন্দর নাম রয়েছে, সেই সুন্দর সুন্দর নাম ধরে ধরে তোমরা ডাকো, সাথে সাথে আমি উত্তর দিব। উদউনি আস্তাজিব লাকুম, তুমি আমাকে ডাকবে, ডাকার সাথে সাথে আমি সেই উত্তর দিয়ে দেবো। সুবহানাল্লাহ বিহামদি। প্রিয় ভাই বোনেরা, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বৃহস্পতিবার বেশি বেশি নামাজ পড়তেন, জিকির করতেন, তারপরে এই দিনে রোজা রাখতেন, কোরআন তেলাওয়াত করতেন। তো অন্য দিনের তুলনায় বৃহস্পতিবার বেশি ইবাদত করতেন। কেন? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দিনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমল নামা পেশ করা হয়। তো আমার আমল নামা যদি রোজা অবস্থায় যায়, কোরআন তেলাওয়াত করা অবস্থায় যায়, তাহলে কতই না উত্তম। তো দেখুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই চিন্তা করে থাকেন, আমাদের কি চিন্তা করা উচিত? এজন্য আপনি এই বৃহস্পতিবার দিনে অথবা রাতে এই তাসবিহ পাঠ করুন, যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন তাই দান করবেন। এবং এমন একটি জিকিরের কথা আপনাকে বলে দেবো, যে এই জিকির একবার পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন এত সব দান করেন। আসমান এবং জমিনের মধ্যে যে জায়গা রয়েছে ফাঁকা, সব জায়গাগুলো আল্লাহ রাব্বুল আলামিন নেকি দ্বারা ভরে দেন। সুবহানাল্লাহ বিহামদিহি। সেই জিকিরটির কথা আমি বলে দেব। তো প্রিয় ভাই বোনেরা, 5টি রাত্রি অত্যন্ত দামি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। 2 রাত্রি শবে বরাত, শবে কদর এবং বৃহস্পতিবার রাত। এই জন্য বৃহস্পতিবার দিনে অথবা রাতে আল্লাহ রাব্বুল আলামিনের বেশি বেশি ইবাদত বন্দেগীতে আপনি কাটাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর রাজি এবং খুশি হয়ে যাবেন, যা চাইবেন তাই সাথে সাথে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, সেই তাসবিহটি কেমন করে পাঠ করবেন বলে দিচ্ছি। আপনি তাসবিহটি পাঠ করার পূর্বে পবিত্রতা অর্জন করবেন, আর যে কোনো সময় আপনি পাঠ করতে পারেন, সমস্যা নেই। তো পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে দাঁড়িয়ে, বসে, শুয়ে যে কোনো অবস্থায় পাঠ করা যাবে। তবে আদব হলো আপনি উত্তম রূপে পবিত্রতা অর্জন করে নির্জন একটি জায়গায় বসবেন কিবলা মুখে, তারপরে আমলটি শুরু করবেন। শুরুতে কি পাঠ করবেন? আপনার জীবনের সমস্ত গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। হে আল্লাহ, আমার জীবনের সমুদায় গুনাহ খাতাগুলো মাফ করে দেন, আমার অন্তরকে পাক পবিত্র বানিয়ে দেন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবে। তারপরে আপনি 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে যখন ইস্তেগফার এবং দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, তারপরে আপনি একটি জিকির পাঠ করবেন, যে জিকিরটি পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত খালি জায়গাগুলো নেকি দ্বারা ভরপুর করে দেন। সুবহানাল্লাহ। সেই জিকিরটির কথা আমি বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, সেই জিকিরটি হলো কালিমার জিকির। আমি আপনাদেরকে বলে দিচ্ছি, যেমন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পুরা কালিমা যদি একবার পাঠ করতে পারেন, আসমান এবং জমির মধ্যে যত ফাঁকা জায়গা রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন নেকি দ্বারা ভরপুর করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি আপনি কালিমার জিকির করবেন। প্রিয় ভাই বোনেরা, এই জিকিরটি 100 বার করবেন। 99 বার লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবেন, একবার পাঠ করবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর আপনি সেই তাসবিহটি পাঠ করবেন। যখন পাঠ করবেন, এর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, হে আল্লাহ, আমার আমলকে কবুল করুন, সময়কে কবুল করুন। এবং যে সমস্যা সমাধানের জন্য আপনি আমল করবেন, সেই সমস্যার কথা আপনি মনে উল্লেখ করবেন, মনে মনে রাখবেন, স্মরণ করবেন বারবার। তারপরে সেই তাসবিহটি পাঠ করবেন। তাসবিহটি পাঠ করে পরে কি করবেন বলে দিচ্ছি। আমি তাসবিহটি বলে নেই। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম,
يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام ভাবে 11 বার পাঠ করবেন। 11 বার পাঠ করে যখন হয়ে যাবে 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। শেষে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এভাবে যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে তারপরে আপনি কি করবেন? স্থানে বসে রব্বে কারিমের দরবার হাত উত্তোলন করবেন। পবিত্র রমাদানের মুবারকে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা চাইবেন তাই পাবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, হে আল্লাহ, আমার সমস্যা সমাধান করে দিন। আমার ভালোবাসার মানুষ চলে গেছে, আমার সংসারে অশান্তি, আমি অভাবগ্রস্ত হয়ে রয়ে গেছি, তারপরে ঋণগ্রস্ত হয়ে পড়েছি, তারপরে আমার চাকরিটা চলে গেছে, আপনি ব্যবস্থা করে দিন। চতুর্মুখী বিপদে আমি, হে আল্লাহ, আপনি সব সমস্যার সমাধান করে দেন, সব বিপদ থেকে আমাকে উদ্ধার করুন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মন খুলে প্রাণ ভরে এই তাসবিহটি পাঠ করে আপনি বলবেন। দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার সকল ধরনের চাওয়া পাওয়া, মনের আশা আকাঙ্ক্ষা বাসনা কামনা পূরণ করে দিয়েছেন ইনশাআল্লাহ। একটি কাজ করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের কল্যাণে খেদমতে কাজ করবেন। অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।